বরবাদের পরে জঙ্গলি মুভির কাছেও হেরে যাচ্ছে নিশোর দাগি। সিয়ামের জঙ্গলি কম শো নিয়েও নিশোর দাগির থেকে এগিয়ে যাচ্ছে। তাহলে কি জঙ্গলির কাছে হেরে যাবে নিশোর দাগি? আফরান নিশো ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। ছোট পর্দার নায়ক হিসাবেও কিন্তু তার ভক্ত কম ছিল না। হয়তো এত বেশি ভক্ত সমর্থনের কারণেই তিনি বড় পর্দায় এসেছিলেন। কিন্তু বড় পর্দায় আগমনের সাথে সাথে নিজেকে বেশি বড় ভেবে ফেলেছিলেন আফরান নিশো। মনে হয় সে জানতো না যে সিনিয়র আর্টিস্টদের সম্মান করতে হয়। তবে নিশোর সবচেয়ে বড় ভুল হয়েছিল শাকিব খানের সাথে পাঙ্গা নেওয়া। কারণ নিশোর বড় পর্দায় পথ চলা হয়তো আরো ভালো হতে পারত যদি শাকিব খানের সাথে পাঙ্গা না নিত। আর অন্যদিকে সিয়াম আহমেদ একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ছিলেন। ছোট পর্দা থেকে আসলেও সিয়াম আহমেদের পথ চলা শুরু হয়েছিল একটু অন্যরকম ভাবে। প্রথমে পোরামন 2, তারপর দহন। একের পর এক চ্যালেঞ্জিং ক্যারেক্টার দিয়ে নিজেকে প্রমাণ করেছেন সিয়াম আহমেদ। আফরান নিশোকে তার ভক্তরা শাকিব খানের সাথে তুলনা করে। আসলে সত্যি কথা বলতে আফরান নিশো সিয়াম আহমেদের ধারে কাছেও যেতে পারবে না। আর এইটার নিখুঁত প্রমাণ হচ্ছে জঙ্গলি ও দাগি সিনেমার বর্তমান পরিস্থিতি, যেখানে নিশোর দাগির থেকেও সিয়ামের জঙ্গলি কম শো নিয়েও অনেক এগিয়ে আছে এবং ভবিষ্যতে শাকিব খানের পরের সুপারস্টার হবেন সিয়াম আহমেদ। আর জঙ্গলি সিনেমা যেভাবে এগোচ্ছে, এতে বরবাদের মতো জঙ্গলি লাইফ টাইম একটা ভালো কালেকশন করতে পারবে। তো দেখতে থাকুন কি হয়। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।